এখন গান নিয়ে আসছেন, ধন্যবাদ। আবারও গানের ফাঁকে ডিস্টার্ব করলাম। আমাদের বাঞ্ছারামপুরের গর্ব পাগলমণি সাহেব আমার 500 টাকা উপহার হিসেবে দিয়েছেন, দোয়া করছেন। আমি আমার জীবনটা ধন্য মনে করি যে আমি শিল্পীদের কাছ থেকে টাকা পাইছি, কত ভালোবাসা হয়েছে আমারে দিছে। আর গাজীপুর থেকে আগত, আসলে ওনার পরিচয় আমি পুরোপুরিভাবে দিতে পারবো না, কারণ উনি গান ভক্ত। উনি নিজে গাড়ি ড্রাইভ করিয়া ওই গাজীপুর থেকে চলে আসছে এখানে। সে অনেকগুলো টাকা পুরস্কার করছে। আসলে ওনার পরিচয়টা না দিলে আপনারা বুঝবেন না, অনেকে অনেকভাবে নিতে পারেন। উনি মালা গার্মেন্টসের মালিক গাজীপুরের। রাখেন রাখেন রাখেন। ওনার কাপড়ের ব্যবসা আছে, হোলসেলের শোরুম আছে। তারপরে গার্মেন্টসের যে টুকরা কাপড় বিক্রি করে না, বাড়ি করে না, ওগুলার উনি, কারণ ওরা কারা করে জানেননি, গাজীপুরের এলাকায় অনেক গার্মেন্টস আছে, তো এটা কিন্তু মস্তান মানুষ ছাড়া করতে পারে না। উনি মস্তানও। উনি যেহেতু টুরা কাপড় গার্মেন্টসের যে দাম হয় ওটার হইলো উনি জুট, যেটা জুট বলে, জুটের উনি এজেন্ট। গাজীপুরে ব্যস্ত হইলে ওনারা দিতে হবে, না দিলে উনি হামলা দিবে গার্মেন্টসে যাইয়া, বুঝছেন? এমন উনি শক্তিশালী লোক। একটা গাড়ি নিয়ে আসছে আমার বাড়িতে যাওয়ার সময়, চিকুন একটা রাস্তা, যারা রেন্টি গাড়ি চালায় ওরা গাড়ি নিয়ে আসলে 5 বার রাউন্ড দিতে হয়, একবার পিছিয়ে যাইতে হয়, সামনে যাইতে হয়, এটা ঘুরাইতে হইলে। এই মালা সরকার একবারে এটা কাইথা ঘুরাইছে। আমাদের একটা ইউটিউবার আছে রাসেল ভাই, উনি দেখে আসানো করেছে, বলছে এটা কে? আমি কই মেয়ে মানুষ, উনি বিশ্বাসই করে না। পরে গাড়ির থেকে নাইমা উনি যে ওনার চেহারা দেখছে, এই কয় দেখতে যেমন ড্রাইভারটাও সেরকম। ধন্যবাদ সকলকে, সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি যাতে আমাদের আসতে পারে। ওনারে আবার গান ছাড়া আমি আনবো আইনা আমাদের এলাকার উন্নয়নের জন্য। ওনারা আমি দাওয়াত দিয়ে আনবো, আইনা দেখি আমাদের এলাকায় কি করা যায় ওনার মাধ্যমে। সবাই দোয়া করবেন উনি যাতে আবার সুস্থ থাকে, আবার আমাদের এখানে আসতে পারে। ধন্যবাদ সকলকে। ওনারা আমার মনির কাকা 500 টাকা দিছে, 500 টাকার মধ্যে জোর করে নিয়ে গেল টাকাটা। ধন্যবাদ। আসলে এই টাকাটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। যিনি এই 500 টাকা দিয়েছেন, 500 টাকা বিষয় না, এই টাকাটা মনে হচ্ছে আমি 5 কোটি টাকা পেয়েছি। অনেক টাকা আপনাদের সবাই কামাই, আমরাও দু একটি টাকা কামাই। বাট আমার যে দাদা, আমি যখন গান গাইতাম কন্টিনিউ, এখন গান গাওয়া হয় না যে কোনো সমস্যার কারণে। উনি আমার দাদা উস্তাদ, তো দাদা উস্তাদের কাছে থেকে কিছু পাওয়া অনেক অনেক বড় পাওয়া। তার প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আর একটু কথা বলেছে অনেক ব্যবসায়ী এটা সেটা, আসলে কিছু না। প্রত্যেকটা মানুষের একটা কর্ম করতে হয়, সে নারী হোক এবং পুরুষ হোক। আমি যদি বাসায় বসে খাই, আমাকে কেউ খাওয়াবে না। এই যে শিল্পী যারা আছে, এটা কিন্তু কর্ম। এই কর্মটা না করলে পেটে বাদ যাবে না। লজ্জারও বিষয় না, একমাত্র চুরি না করলেই হয় আর ডাকাতি না করলেই হয় নাকি? ওই ছোটোখাটো ব্যবসা আমরা করি, এটা সবাই করে। ভাইজান একটু বেশিই বলেছে, আসলে অত কিছু না, যতটুক মালিক দিয়েছে অতটুকুই। সবাই আমার জন্য দোয়ার করবেন যেন ভবিষ্যতে আসতে পারি আপনাদের এলাকায়। আর ভাই বলেছে কিছু করা যায় কি না, মানে এই জায়গায় কিন্তু আছে না ভাই, আছে কি না? কিন্তু আছে না যে কিছু করা যায় কি না? অবশ্যই কিছু করব। আমরা শিল্পী যারা আছি প্রত্যেক বছর এসে আপনার বাড়িতে হামলা দেব নাকি? ঠিক আছে না? প্রত্যেক বছর একবার করে এসে হামলা দেব, বাড়িতে যা পাই সব নিয়ে যাব ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ। ও মন পাখি রে, একবার পিছনে ফিরে যা, তুমি যে কাম বাতাসে উড়িয়ে বেড়াও, মাটির
মানুষ রে হ্যালো আরে একবার পিছনে ফিরে যাও তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যাও মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যাও। ও দুনিয়ার মানুষ রে ফেরেশতা যখন ফিঙ্গাতে ফুগু দিবে তামানো নিয়ে আবার পানি পানি হবে 40,000 বছর থাকে পানি নয় হইয়া পুত্রতে এক মাথা দিবে যে সারিয়া সেই বাতাসে ঢেউ করিবে ঢেউ করবে ফেনা সেই ফেনা হইতে হবে একটু বালু কোনা এক বালু হইতে দেখো 70 বালু হবে 70 হতে 70,000 বাড়িতে থাকিবে এই পৃথিবীর মধ্যে বাগে আছে কাবা ঘর সেইখানে করবে নালাই কঠিন হাসর জেনে শুনে সেই খবর জেনে শুনে সেই খবর কান্না বলে দাও মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যাও মাটির মানুষ রে একবার পিছনে ফিরে সবাই যাবে মারা শুধুমাত্র বেঁচে থাকবেন 8 জন পায়া ধরা জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা শুধুমাত্র বেঁচে থাকবেন 8 জন পায়া ধরা আল্লাহর হুকুমে আবার সিংহা ঘন্টা লইয়া আরে কাবা পরে পর আমার দেবে যে বসাইয়া সেই পুঁজিতে বসবে আমার আফে নিরঞ্জন সৃষ্টির আগে অনুরাগে ছিল রে যেমন সেই পুঁজিতে বসবে আমার আফে নিরঞ্জন সৃষ্টির আগে অনুরাগে ছিল রে যেমন একা খুদা বসবে তখন একা খুদা বসবে তখন তোমরা শুনে যাও মাটির মানুষ রে একবার পিছনে ফিরে যাও মাটির মানুষ রে ফিরে যাও সেই বৃষ্টিতে যে যার রূপে আল্লাহ বসবে দাঁড়ে 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 কবর হতে উঠিবে হাসরে আরো একটা ফুক যখন ইসরাফিলে দেবে সমস্ত মানুষের দেহে আত্মা চলে যাবে আরো একটা ফুক যখন ইসরাফিলে দেবে সমস্ত
চলে যাবে। আরো একটা ফুক যখন ইচ্ছা ফিরে দেবে, সমস্ত ফেরেশতায় আবার জিন্দা হইয়া যাবে। 40 দিন করবে আল্লাহ বৃষ্টি বর্ষণ, বর্জ্য বৃষ্টি নাম হইবে হাদিসের বন্ধু। সেই বৃষ্টিতে যে যাবেন দেবে আল বর্জক দ্বারে, যারে যারে কবর হতে উঠিবে হাসরে। আরো একটা ফুক যখন ইসরাফিলে দিবে, এই সমস্ত মানুষের দেহে আত্মা চলে যাবে। তখন তোমার কি বা হবে, তখন তোমার কি বা হবে, কামড়া প্রাণে যাও মাটির মানুষ রে, একবার পিছনে ফিরে যাও মানে মানুষ রে, একবার পিছনে ফিরে যাও। ও দুনিয়ার মানুষ রে, বিয়ান ভাই তোমারে লইয়া তো কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকিতে লৌরে তুমি ওই মালিকের নাম। তুমি শুধু কাম বাতাসে খাইলা রে বাজি, এমন মধুর নামে মন হইল না রাজি। আরে তুমি শুধু কাম বাতাসে খাইলা রে বাজি, এমন মধুর নামে মন হইল না রাজি। ওই মহাজনের 16 আনা ছিল চালান খাইয়া ওই লাগে না উপায় কি এখন। ওই মহাজনের 16 আনা ছিল প্রতিদম, চালান খাইয়া ওই লাগে না উপায় কি এখন। ভেবেছিলে শোধ দেবে না মহাজনের পুঁজি, থাকতে খাইয়া লুকাইয়া আর পাবে না খুঁজি। ভেবেছিলে শোধ দেবে না মহাজনের পুঁজি, থাকতে খাইয়া লুকাইয়া আর পাবে না খুঁজি। এবার আবুলে কই সাহায় আলো, আবুলে কই লতিবে কই, আবুলে কই লতিবে কই সাহালো, জানি বুঝি ভাও মাটির মানুষ রে, একবার পিছনে ফিরে যাও মাটি রে, একবার তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মাটির মানুষ রে, একবার পিছনে ফিরে যাও 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 মাটির মানুষ রে, একবার পিছনে ফিরে যা।